আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁকা সম্পর্কে কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তোমরা পার্থিব জীবনে চলাফেরা করতেছো, রং তামাশা যা কিছু দেখতেছো, সম্পূর্ণ হলো একটা ধোঁকার দুনিয়া। কিসের দুনিয়া বলেন? ধোঁকার দুনিয়া। একটু চোখটা বন্ধ করিয়া দেখো রে মন, কিছুদিন আগে মনে হইল যে ছোট বাচ্চা ছিলাম, উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করছি, উলঙ্গ হইয়া গাট্টার মধ্যে গোসল করছি রে। আজকে একটু চোখে তাকাইয়া দেখো রে, আয়নার সামনে মুখটা নিয়ে দেখো, এখন দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, দাঁতগুলো পরে বোকরা হইয়া গেছি রে মন। চার দোকানে বসিয়া কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি রে মন, এখন আর ওই সমস্ত মানুষগুলো আর দেখা যায় না। কোথায় গেল তারা? আর কোনদিন ফিরে আসবে না। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে সবাই উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, সবাই কিন্তু উলঙ্গ হয়ে আসছে। আবার যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন কিন্তু উলঙ্গ হয়ে তিনটা কাপড় দিয়ে, যদি পুরুষ হই তিনটা কাপড় দিয়ে আপনাকে আমাকে প্যাকেট কইরা এরকম ভাবে বান্দা ফেলাইবে। আর যদি মহিলা হয়, পাঁচটা কাপড় দিয়ে প্যাকেট করে ফেলাইয়া তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। মাথার মধ্যে এক বান, মাজার মধ্যে এক বান, পায়ের মধ্যে এক বান, তিনটা বান দিয়ে তোমাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জন্য তুমি যা কিছু করছো, ধন সম্পদ করছো, বাড়ি গাড়ি যা কিছু করছো, কোনো কিছুই তোমার সঙ্গে যাইবে না। যাইবে যাইবে যাইবে? কিছুই যাইবে না। দুনিয়ার মধ্যে আসছি খালি হাতে, এই দুনিয়া থেকে আবার খালি হাতেই বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় নিয়ে যখন আমি যাব, তখন আমি দুনিয়া থেকে কি নিয়ে যাইতেছি মুসলমান? একটু তাকাইয়া দেখো রে মুসলমান, আজকে তুমি যাদের জন্য এত কিছু করতেছো, সারাইতেছো, যে বন্ধু বান্ধব এত তোমার আপন, কাল কিয়ামতের দিন এই বন্ধু বান্ধব তোমার কেউ আপন হবে না, সবাই দুশমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ব্যতীত, মুত্তাকি বন্ধু ব্যতীত সকলেই একে অপরের দুশমন হয়ে যাবে, কেউ কারো আপন হইবে না। কালকে আমাদের তিন ছেলে সন্তান, বাপ মা কেউ কাউকে চিনবে না, সঙ্গী কেউ কাউকে চিনবে না, সকলে সকল থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে মা তাকে এত সুন্দর করিয়া লালন পালন করছে, মা ভিজা জায়গার মধ্যে শুইয়া সন্তানকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে, মা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, বাবা ঈদের সময় ভালো পোশাক না পরিধান করিয়া সন্তানকে পরিধান করাইছে। কালকে আমাদের দিন পরিচয় দিবে, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, তুমি আমার কিসের সন্তান? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই তার থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবিহি, তার পিতামাতা তার থেকে পলায়ন করবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সুতরাং তোমাকে আমাকে ওই অন্ধকার কবরের মধ্যে গিয়ে একদিন শুইতে হবে। ওই অন্ধকারের ঘরের মধ্যে কে সাথী হবে, কে বাতি হবে, এইগুলো দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিক করো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি নেক আমল এবং যদি ঈমান নিয়ে যদি মরতে পারো, তাহলে ওই ঘরটার অন্ধকার থাকবে না, ওই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাইবে। আর যদি ঈমান আমান হারা হয়ে যদি মারা যাও, ওই অন্ধকার কবরটা একটা সাপের গর্ত হয়ে যাবে, বিচ্ছুর গর্ত হয়ে যাইবে, আগুনের গর্ত হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা জারিয়াতের মধ্যে 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় মাঝখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলতেছেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো ইবাদতের উদ্দেশ্য কি বলেন ইবাদতের উদ্দেশ্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এর মধ্যে দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাস করেছেন মানুষ এবং জিন জাতি এই দুই জাতিকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি এখন প্রশ্ন হইতে পারে আর যে অন্যান্য যে মাখলুকগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি জন্য সৃষ্টি করলেন এগুলো সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم হে বনি আদম হে যুবক হে মুসলমান তুমি শুনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য এছাড়া যে অন্যান্য যে সমস্ত মাখলুকাতগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সমস্ত কিছু আমি সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের উপকারের জন্য বলে সুবহানাল্লাহ গাছপালা চন্দ্র সূর্য গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আমরা দেখতেছি সমস্ত মাখলুক এগুলো কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে একমাত্র মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে সূর্যের কি ক্ষতি হবে আপনি আমি যদি দুনিয়া না থাকি তাহলে চন্দ্রের কি ক্ষতি হবে আপনি আমি যদি দুনিয়াতে না থাকি এই গাছপালার কি ক্ষতি হবে কোনো কিছুর ক্ষতি হবে না আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সমস্ত মাখলুক তাত আমাদের জন্য সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো উপকারের জন্য আপনি আমি খানা খাইতেছি হাঁস খাইতেছি মুরগি খাইতেছি গরু খাইতেছি মুরগি খাইতেছি এগুলো শক্তিশালী করতেছি খেয়ে খেয়ে কিসের জন্য বলে ইবাদতের জন্য আমি এগুলো খাইতেছি তো প্রশ্ন হইতে পারে যদি ইবাদতের জন্যই সৃষ্টি করেন তাহলে কেন আমাদের খাবার দাবার কেন আমাদের চাকরি বাকরি কেন আমাদের ব্যবসা বাণিজ্য এত কিছু কি জন্য প্রয়োজন এই প্রশ্নের উত্তর হলো আজকে এখানে মাহফিলের উদ্দেশ্য কি বলেন উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম বয়ান করবে শ্রোতারা শুনবে এই তো উদ্দেশ্য এখন প্রশ্ন হইতে পারে তাহলে মাইকের ব্যবস্থা কেন বাতির ব্যবস্থা কেন এই সামিয়ানার ব্যবস্থা কেন চাটাইয়ের ব্যবস্থা কেন এগুলো সব কিছু হলো মাহফিলের সুবিধার্থে বানানো হয়েছে সব কিছু মাহফিলের উপকারার্থে সব কিছু করা হয়েছে তো এজন্য এই মাহফিলকে সুসজ্জিত করার জন্য সাজানোর জন্য এত কিছুর আয়োজন করছে তো ঠিক ততভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আমরা খানা খাইতেছি ঘুমাইতেছি ব্যবসা বাণিজ্য করতেছি যা কিছু করতেছি সব কিছু একমাত্র ইবাদতের জন্য করতেছি যদি ঘুম না হয় ইবাদতে আমরা তৃপ্তি পাবো না যদি খানা না খেয়ে থাকি শরীরের মধ্যে আমাদের শক্তি আসবে না ইবাদত করতে আমরা পারবো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য হলো এটাই তুমি ইবাদত বন্দেগী করবা ইবাদতের সাথে সাথে তোমার খাওয়া তোমার ঘুম তোমার ব্যবসা বাণিজ্য তোমার চলাফেরা সব কিছু একমাত্র ইবাদতের উদ্দেশ্য হবে কিসের উদ্দেশ্য হবে ইবাদতের উদ্দেশ্য হবে তো এজন্য আমি যে খানাটা খাইব এই খানাটা খাওয়ার মধ্যেও আমার ইবাদতের উদ্দেশ্য থাকবে আমি যে চলাফেরা করব আমি যে ব্যবসা বাণিজ্য করব আমি চাকরি করব আমি যা কিছু করব সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হইতে হবে সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি আমি যে আমলটা করি না কেন ওই আমলটাই হবে ইবাদত। আল্লাহর হুকুম চাই, সাথে রাসূলের আদর্শ চাই, তাহলে সব কিছু কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আল্লাহর হুকুম যদি না থাকে, রাসূলের তরিকা যদি না থাকে, এটা কখনো ইবাদত হবে না। তো নামাজ পড়াও যেরকম ভাবে ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কি বলেন? অনেকের মাঝে আশ্চর্য মনে হইল, নামাজ না পড়াও ইবাদত কিভাবে? নামাজ পড়লেও যেরকম সওয়াব হয়, এরকম নামাজ না পড়লেও সওয়াব হয়। কেমন? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন সূর্য উদিত হইতে সময়, সূর্য উঠতেছে, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, বলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। মাথা বরাবর যখন সূর্য থাকে, তখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যখন সূর্য ডুবতেছে, এই অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? বলেন, গুনাহ হবে। ঈদের দিন যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? বলেন, গুনাহ হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন নামাজ না পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন নিষেধ করেছেন রোজা না রাখার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে ইবাদত করার নাম ইবাদত। তো এইজন্য ইবাদত কি এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইবাদত করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত করার নাম হলো ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলতেছেন, সূরা জারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একটাই আমার উদ্দেশ্য, সেটা হলো সে আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? বলেন, আল্লাহর ইবাদত। কোন মানুষের ইবাদত নয়, কোন নবী ইবাদত নয়, কোন পীরের ইবাদত নয়, কোন আমিরের ইবাদত নয়। ইবাদত হবে কার? বলেন, কার হবে? আল্লাহর ইবাদত হবে। এজন্য আমাদের ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনেও ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনেও ইবাদত আছে। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার কথা বলেছেন। মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ মুসলমানের জন্য ইবাদত হবে। ব্যক্তিগত জীবনে ইবাদত, যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, আমরা লেবাস পোশাক পরতেছি, এই লেবাস পোশাকটা কার তরিকায় অনুযায়ী হবে? লেবাস পোশাকটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। তো আমরা অনেক মুসলমান আছি, লেবাস পোশাক আমাদের নবীর সাথে কোনো মিল নাই, আমেরিকা লন্ডনের সাথে আমাদের সাথে মিল। অনেকে মনে করে যে দাড়ি টুপির মধ্যে কি ইসলাম, সুন্নতি জামার মধ্যে ইসলাম, পাগড়ির মধ্যে ইসলাম। বলে কি বলে না? বলেন। তো এই যে আমরা ইবাদত করতেছি, এই যে ব্যক্তিগত আমাদের ইবাদত, কিভাবে আমি চুল কাটবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি আমাদের শিখাই দিয়েছেন। কিভাবে দাড়ি রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি আমাদের শিখাই দিয়েছেন। কোন জামা পরিধান করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন। কিভাবে মোছ কাটবো, কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমি আপনি সাজাইবো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু বলে দিয়েছেন। সুতরাং মুসলমান, তুমি আমি চিন্তা করে দেখো যে আপনার আমার ইবাদতের মধ্যে ব্যক্তিগত ইবাদত আছে কিনা। ব্যক্তিগতভাবে তুমি আমি কার ইবাদত করতেছি, আল্লাহর রাসূলের হাকিকতে আপনার আমার দিলের মধ্যে মোহাব্বত আছে কিনা, না ওই আমেরিকা লন্ডনের আদর্শে তুমি আমি চলতেছি। আজকে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে
সে বিজাতিদের তরিকা সে অনুসরণ করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের মহাব্বত, দিলের মধ্যে বিন্দু পরিমাণ মহাব্বত নেই। যদি দিলের মধ্যে মহাব্বত থাকতো তাহলে সে কখনো সুন্নত ছাড়তো না, সুন্নতের সে পাবন্দি করত। কিন্তু কেন মুসলমান তোমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কেন ভালো লাগে না? এই জন্য ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা তাহরীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন মুসলমানরা, তোমরা তোমাদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসে থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সমাজের মধ্যে অনেক এমন গার্জিয়ান পিতামাতা আছে, একবার দুইবার 10 বার তারা হজ করে, তারা পরিপূর্ণ দিনের উপর চলে, অথচ তার সন্তানটা নামাজ পড়ে না, সন্তানটা সুন্নত মোতাবেক চলে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রীটা বেপরদায় চলে, অন্যের সাথে সে রং তামাশা করে, সে উলঙ্গ বেহায়াপনা করে, গান বাজনা করে, তার এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ ফিকির নাই। অথচ সে প্রতি বছর হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে তার কপালের মধ্যে দাগ পড়ায় রয়েছে। আছে কি আছে না বলেন? তার আহালের ব্যাপারে কি চিন্তা করলো? সে কেমন মুসলমান, কেমন ইমানদার, সে নিজে পাক্কা মুমিন মুসলমান, অথচ তার আহালের কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা, পরিবার আজ কোথায় যাচ্ছে তার কোনো খবর নাই। সে অনেক বড় হাজি, সে অনেক বড় দিনদার, সে অনেক বড় বুজুর্গ দাবি করতেছে, অথচ তার পরিবারের মধ্যে দিন ইসলাম বলতে কোনো কিছুই নাই। এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে, তোমার ভাই বোনকে, সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার সন্তানটা সে আল্লাহর নাফরমানি করতেছে, আমার মেয়েটা সে আল্লাহর নাফরমানি করে, আমার স্ত্রী আল্লাহর নাফরমানি করে চলতেছে, অথচ আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মাথা ব্যথা নাই। মুসলমান, আজকে তুমি চিন্তা করো, তুমি তো অনেক বড় দিনদার বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেছো, তোমার আহালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন থেকে তুমি তোমার আহালকে বাঁচাও। যখন তোমার বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন তোমার কি নিয়ম ছিল, কি পদ্ধতি ছিল? ছেলে হোক মেয়ে হোক, যখন দুনিয়াতে সে আসবে, সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে একামত লাগায় দাও। কিন্তু অনেক মুসলমান এটা মনে করে যে মেয়ে হইলে মনে হয় আজান দিতে হয় না। আছে কি আছে না বলেন? আমার মহল্লার মধ্যে আমি দেখছি অনেকেই ভুল বোঝা ছিল যে মেয়ে হইলে আজান দিতে হয় না, মেয়েদের আবার আজান একামত কিসের? এই জন্য নিয়ম হলো যে সুন্নত তরিকা হলো ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দাও। যখন তার 7 দিন বয়স হবে তখন যদি ছেলে হয় 2টা আকিকা করো, 2টা খাসি তার নামে আকিকা করো, অথবা 14 দিনের দিন অথবা 21 দিনের দিন সুন্দর একটা তার নাম রাখো, যে নামের সাথে কোরআনের সাথে মিল থাকবে, নবীদের সাথে মিল থাকবে, সাহাবীদের সাথে মিল থাকবে, হক্কানি উলামায়ে কেরামের সাথে মিল থাকবে। কিন্তু আমরা এমন আমাদের সন্তানের নাম রাখি যেই নামটা একটা ইহুদির, একটা খ্রিস্টানের নাম, একটা খেলোয়াড়ের নাম। কি বলেন? তো ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের সন্তানের মিল নাম রাখি, মিলায় নাম রাখি। কেন? অমুক খেলোয়াড় এত ভালো খেলে, তো আমার ছেলেকে মানুষ এটা বলে ডাকবে। এজন্য সন্তান যখন আসবে তখন তাকে সুন্দর একটা নাম তাকে রাখো। এরপরে যখন সন্তানের বছর 6-7 বছর হবে, সন্তানকে তোমরা খতনা করো, সুন্নতে খাতনা করো। কি করো? সুন্নতে খাতনা। এখন বর্তমান আমাদের সমাজের মধ্যে সুন্নতে খাতনা নামে একটা ব্যবসা হয়ে গেছে। কি বলেন? সুন্নতে খাতনা মানে গায়ে হলুদ অনুষ্ঠান করতে হবে, শত শত মানুষকে দাওয়াত দিয়ে তাকে খানা খাওয়াইতে হবে। অথচ ইসলাম কি ছিল, নিয়ম কি ছিল? এটা গোপনীয় বিষয়, এটা গোপন ভাবে এটা সমাধান হয়ে যাবে, কেউ জানবে না। অথচ মুসলমান এত নির্লজ্জ হয়ে গেছে, তার সন্তানের সে
খতনা করায়, অথচ সেটাকে ভিডিও করে, সেটাকে গায়ের হলুদের অনুষ্ঠান করে, হাজার হাজার মানুষ সেটাকে জানে। এই সুন্নতে খতনা দিয়ে সে ব্যবসা একটা ফান করে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় আসে, এরকম ভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। মুহতারাম হাজিরিন, ইসলাম এটা কখনো বলে নাই। এর জন্য গোপন বিষয় গোপন ভাবে এটাকে সমাধান করতে হবে। ইসলাম এটাকে বলতেছে যখন বাচ্চার বয়স 7 বছর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি' আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমাদের সন্তানদেরকে 7 বছর হয়, তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য আদেশ করো। আর যখন তার 10 বছর হয়ে গেল, তখন পিতামাতা থেকে তার বিছনাকে সম্পূর্ণ আলাদা করে দাও। বাচ্চার বয়স 7 বছর হয়ে গেল, অথচ বাচ্চাকে কখনো তুমি একদিন বলো না, আব্বু আসো, আমার সাথে আসো, মসজিদে আসো, নামাজ পড়তে আসো। বাচ্চা, তোমার তো এখন 7 বছর হয়ে গেছে, এখন তো তোমাকে ইলমে দ্বীন শিখতে হবে, এখন তোমাকে মক্তবে গিয়ে আলিফ বা শিখতে হবে, তোমাকে কোরআন শিখতে হবে, কালিমা শিখতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর রসুলকে চিনতে হবে। এই শিক্ষা তো আমরা দিই না আমাদের সন্তানকে। সেজন্য আল্লাহ রসুল বলছেন 7 বছর হলে তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। আর যখন বাচ্চার 10 বছর হবে, অজরিবুহুম আলাইহা, যখন সে নামাজ না পড়বে, তখন নামাজের জন্য তাকে প্রহার করো, মারো, আঘাত করো। কিন্তু আজকে মুসলমান, তুমি একটু তাকাইয়া দেখো তোমার সন্তানের দিকে। তোমার সন্তানের বছর 10 পার হয়ে গেছে, কিন্তু সন্তানকে তুমি কখনো নামাজের জন্য একটা ধমক দেও না, একটা থাপ্পড়ও দেও না। কোরআন না শিখলে তাকে তুমি ধমক দেও না, থাপ্পড় দেও না, আঘাত করো না। যদি একদিন সে কোচিংয়ে না যায়, একদিন সে যদি স্কুলে না যায়, এই জন্য তুমি তার সাথে খানা বন্ধ করে দাও, তাকে প্রহার করো, মারো, বেতের আঘাত করো। আজকে মুসলমান, তোমার দিন কোথায় গেল? আজকে দিন থেকে তুমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিতেছ। তোমার টেনশন হলো আমার এই সন্তানটা বড় হবে, বড় হয়ে একটা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সে অনেক বড় কিছু হবে। তোমার বিশ্বাস হলো যে বড় কিছু হলে সে তার মাধ্যমে আমাকে রিজিকের ব্যবস্থা হবে। এজন্য তোমার সন্তানকে তুমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতেছ। আরে মুসলমান, তুমি একটু খেয়াল করে দেখো না কেন তোমার এই সন্তানটা যখন বড় হয়ে যাবে, তখন তুমি যদি দিন তার মধ্যে না ঢুকায় দাও, কোরআন আলো যদি না ঢুকাইয়া দাও, আল্লাহর ভয় যদি না ঢুকাইয়া দাও, রাসূলের প্রেম যদি তার মধ্যে না ঢুকাইয়া দাও, এই সন্তান তোমাকে বড় হইলে ঘর থেকে বের করে দিবে। আছে কি আছে না বলে? যখন বড় ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় শিক্ষিত হয়, তখন বাপ মাকে ঘর থেকে বের করে দিয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। বাংলার জমিনে এমন ইতিহাস আছে কি আছে না বলেন? মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর ভয় যদি আপনি তার মধ্যে ছোট অবস্থায় যে ঢুকাই দিতে পারেন, সে যদি আল্লাহকে ভয় করে, কোরআনের মহাব্বত থাকে, রাসূলের মহাব্বত থাকে, ইনশাআল্লাহ এই ছেলে একদিন সে আলেম হবে, হাফেজ হবে। সে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, বরঞ্চ আপনাকে ঘরের মধ্যেই রাখবে। পিতা মাতার ভালোবাসা হবে সন্তানের দিলের মধ্যে। কিন্তু আজকে আমরা যখন এই দিনকে ছেড়ে দিয়ে যখন আমরা দুনিয়ার দিকে বেশি ধাবিত হইতেছি, দুনিয়া বেশি চাইতেছি, তখন আমার এই সন্তান আমাকে দূরে সরে দিতেছে আস্তে আস্তে। ওই সমস্ত পিতামাতার জন্য বদনসিব যে সন্তান তার পিতামাতার জানাজার নামাজ পড়াইতে পারল না। সন্তান বিদেশের বাড়িতে থাকে, পিতা মাতা ধুকে ধুকে ঘরের মধ্যে বাংলাদেশে সে মরে। সন্তানের কোনো খেদমত সে নিতে পারে না। বাপ মা মারা যায়, 2 দিন পর 3 দিন পর সে বিদেশের বাড়ি থেকে আসে, জানাজাটাও দিতে পারে না, নসিব হয় না। আছে কি আছে না বলেন? কি জন্য মুসলমান আজকে তোমার সন্তানকে তুমি বিদেশে বাড়িতে পাঠাইছো লেখাপড়া করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য তুমি পাঠাইছো।
তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারলো না, এমনকি সে পড়তেও পারলো না। যেই সন্তানের জন্য তুমি এত সুন্দর সব কিছু দুনিয়ার মায়া ত্যাগ করে, আরাম আয়েশ ত্যাগ করে তুমি তোমার সন্তানকে লেখাপড়া করাইছো রে, সে সন্তান তোমার জন্য একটু কবরের সামনে দাঁড়াইতে পারলো না, দাফনের সময় তোমার সামনে থাকতে পারলো না, জানাজার নামাজে তোমার শরীক হইতে পারলো না। কিসের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি সাজাইলা? সন্তান কোথায়, পিতা মাতা কোথায়? এই জন্য মুহতারাম হাজিরিন, নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার নামাজ পড়াইবে, আপনার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়াসিন সূরা পাঠ করবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চেয়ে আর ভাগ্যবান কোন ব্যক্তি হইতে পারে? যে ব্যক্তি তার সন্তান তার পিতা মাতার জানাজার নামাজ পড়াইল, বাপ মার জন্য মন খুলে দোয়া করলো, দাফন শেষ করলো, ওই ব্যক্তি তো সবচেয়ে ভাগ্যবান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শুনাইতেছেন, ইযা মাতাল ইনসান ইয়ানকাতু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন মারা যাবে সমস্ত আমলগুলো তার বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল তার অবশিষ্ট থাকবে, বাকি থাকবে। কয়টি আমল বলেন? কয়টি আমল? তিনটি আমল থাকবে। এক নাম্বার হলো সদকাতুন জারিয়া। সদকাতুন জারিয়া কাকে বলা হয় মুসলমান? সদকাতুন জারিয়া বলা হয় তুমি যদি একটা মাদ্রাসা করো, একটা মসজিদ করো, একটা ঘাটলা করো, একটা যদি রাস্তা করে দাও, যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করবে, মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে, হাদিস শরীফ পড়া হবে, ওলামায়ে কেরাম হবে, ততদিন পর্যন্ত তোমার আমল নামায় সদকায়ে জারিয়া লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি কবরের মধ্যে শুয়ে থাকবা মুসলমান, ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে মসজিদ বানাই দিয়ে গেছিলা, তুমি যে মাদ্রাসা বানাই দিয়ে গেছিলা, তুমি যে কোরআনে হাফেজ বানাই দিয়ে গেছিলা, তুমি যে মাওলানা মুফতি বানাই দিয়ে গেছিলা মুসলমান, যতদিন পর্যন্ত সে আমল করবে ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান তুমি ঘর বাড়ি তৈরি করে যাও, প্রাসাদ তৈরি করে যাইতেছ, তুমি যদি একটু যদি তোমার দিনের মধ্যে বুঝ আসতো যে আমি যদি একটা মসজিদ বানায় দেই, আমি যদি একটা মাদ্রাসা বানাই দিয়ে যাই, অথবা যদি মাদ্রাসার নামে মসজিদের নামে একটা জায়গা আমি ওয়াকফ করে দিয়ে যাই, যতদিন পর্যন্ত এখানে সাজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, ততদিন পর্যন্ত আমার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইবে। إذا مات الإنسان ينقطع عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকৃত ইলম, যে ইলমের দ্বারা অন্যের ফায়দা হয়। একজন তলেবে ইলম সে কোরআন শিখবে, এরপরে আরেকজনকে শিখাইবে, এরকম ভাবে একজন আরেকজনকে শিখাইবে, শিখাইতে শিখাইতে যত মানুষ সে তার দ্বারা আলেম হবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সদকায়ে জারিয়া লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি নেককার সন্তান তুমি যদি মুসলমান রেখে যেতে পারো, তাহলে ওই নেককার সন্তান তোমার জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত তুমি দোয়া পাইতে থাকবা। এজন্য মুহতারাম হাজরিন, নেককার সন্তান হলো অনেক বড় একটা ভাগ্যবানের ব্যাপার। যে ব্যক্তি নেককার সন্তান আছে সেই ব্যক্তি হলো দুনিয়াতে একজন জান্নাতি মানুষ, ঠিক কিনা বলেন? আর যার সন্তানটা বদকার হইয়া গেছে
তার মধ্যে দুনিয়াটা তার জন্য একটা জাহান্নাম হয়ে গেছে। ছেলেটা পিতামাতার কথা শুনে না, ছেলেটা নেশাখোর হয়ে গেছে, ছেলেটা এরকম ভাবে সে চাঁদাবাজি হয়ে গেছে, এরকম ভাবে মদখোর হয়ে গেছে, জুয়াখোর হয়ে গেছে। বাপ মার সব সময় টেনশন, কখন আসবে, কখন আমাকে ছুরি ধরবে, টাকা চাইবে, মদ খাওয়ার জন্য, বাবা খাওয়ার জন্য রাস্তাঘাটের মধ্যে ছিনতাই করে, এখানে চুরি করে, সেখানে ডাকাতি করে, এটা করে সেটা করে। কিছুদিন পর পরই ওই সন্তানের জন্য বিচারা দিয়ে আসে, বাপ মার এলাকার সবার কাছে নাক কাটা হয়ে গেছে। কেন? বদকার সন্তান। কি সন্তান বলেন? বদকার সন্তান হওয়ার কারণে এই জন্য পিতা মাতার জন্য জাহান্নাম দুনিয়াতে, আর নেককার সন্তান হলে দুনিয়া থেকে সে জান্নাত থাকে। এই জন্য ওয়ালাদুন সালিহ প্রত্যেকটা মানুষের, মুসলমানের জন্য হলো নেককার সন্তান দরকার। আছে কি আছে না ভাই? নেককার সন্তান হওয়ার জন্য, ভালো সন্তান হওয়ার জন্য এর কারখানা, গোডাউন কোথায় বলেন? এই সমস্ত কওমি মাদ্রাসায় মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ছোটকাল থেকেই তাদেরকে নেককার সন্তান, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার বানায় দেয়। এই জন্য আপনি যদি আম গাছ লাগায় কাঁঠালের আশা করেন, কখনো সেটা হবে না। সুতরাং আপনি যদি অন্য রাস্তায় আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে সে যদি বলেন সে আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, সে যদি অনেক কিছু হবে, সেটা কখনো আশাপূর্ণ হবে না। যদি দিনের পথে আসতে হলে অবশ্যই কওমি মাদ্রাসায় দিনের লাইনে আপনার সন্তানকে ভর্তি করতে হবে, দিনের পথে চালাইতে হবে। তাহলে এই সন্তান আপনার জন্য নাজাতের জরিয়া হবে। আর যদি আপনার এই সন্তান যদি বদকার হয়, তাহলে আপনার কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। এই জন্য বুদ্ধিমান সন্তান কারা, বুদ্ধিমান পিতামাতা কারা? যারা দুনিয়ার কোনো লোভ লালসা কোনো কিছু নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, তিনি জানেন আমাকে কিভাবে খাওয়াবেন। সুতরাং আমি যদি দিনদার বাদ দিয়ে, সে যদি আখিরাতের কামাই যদি বাদ দিয়ে যদি দিনের পথে আমি চালাই, হইতে পারে আমার এই সন্তান আমার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য এটা সম্পূর্ণ আমাদের একটা ধোঁকা। এটা কি বলেন? ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁকা সম্পর্কে কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তোমরা পার্থিব জীবনে চলাফেরা করতেছো, রং তামাশা যা কিছু দেখতেছো, সম্পূর্ণ হলো একটা ধোঁকার দুনিয়া। কিসের দুনিয়া বলেন? ধোঁকার দুনিয়া। একটু চোখটা বন্ধ করিয়া দেখো রে মন, কিছুদিন আগে মনে হইল যে ছোট বাচ্চা ছিলাম, উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করছি, উলঙ্গ হইয়া গাট্টার মধ্যে গোসল করছি রে। আজকে একটু চোখে তাকাইয়া দেখো রে, আয়নার সামনে মুখটা নিয়ে দেখো, এখন দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, দাঁতগুলো পরে বোকরা হইয়া গেছি রে মন। চার দোকানে বসিয়া কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি রে মন, এখন আর ওই সমস্ত মানুষগুলো আর দেখা যায় না। কোথায় গেল তারা? আর কোনদিন ফিরে আসবে না। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে সবাই উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, সবাই কিন্তু উলঙ্গ হয়ে আসছে। আবার যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন কিন্তু উলঙ্গ হয়ে তিনটা কাপড় দিয়ে, যদি পুরুষ হই তিনটা কাপড় দিয়ে আপনাকে আমাকে প্যাকেট কইরা এরকম ভাবে বান্দা ফেলাইবে। আর যদি মহিলা হয়, পাঁচটা কাপড় দিয়ে প্যাকেট করে ফেলাইয়া তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। মাথার মধ্যে এক বান, মাজার মধ্যে এক বান, পায়ের মধ্যে এক বান, তিনটা বান দিয়ে তোমাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জন্য তুমি যা কিছু করছো, ধন সম্পদ করছো, বাড়ি গাড়ি যা কিছু করছো, কোনো কিছুই তোমার সঙ্গে যাইবে না। যাইবে যাইবে যাবে? কিছুই যাইবে না। দুনিয়ার মধ্যে আসছি খালি হাতে, এই দুনিয়া থেকে আবার খালি হাতেই বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় নিয়ে যখন আমি যাব, তখন আমি দুনিয়া থেকে কি নিয়ে যাইতেছি মুসলমান? একটু তাকাইয়া দেখো রে মুসলমান,
আজকে তুমি যাদের জন্য এত কিছু করতেছো সারাইতেছো, যে বন্ধু বান্ধব এত তোমার আপন, কাল কিয়ামতের দিন এই বন্ধু বান্ধব তোমার কেউ আপন হবে না, সবাই দুশমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ব্যতীত, মুত্তাকি বন্ধু ব্যতীত সকলেই একে অপরের দুশমন হয়ে যাবে, কেউ কারো আপন হইবে না। কালকে আমাদের তিন ছেলের সন্তান, বাপ মা কেউ কাউকে চিনবে না, সঙ্গী কেউ কাউকে চিনবে না, সকলে সকল থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে মা তাকে এত সুন্দর করিয়া লালন পালন করছে, মা ভিজা জায়গার মধ্যে শুইয়া সন্তানকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে, মা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, বাবা ঈদের সময় ভালো পোশাক না পরিধান করিয়া সন্তানকে পরিধান করাইছে, কালকে আমাদের দিন পরিচয় দিবে, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, তুমি আমার কিসের সন্তান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই তার থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবিহি, তার পিতামাতা তার থেকে পলায়ন করবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সুতরাং তোমাকে আমাকে ওই অন্ধকার কবরের মধ্যে গিয়ে একদিন শুইতে হবে। ওই অন্ধকারের ঘরের মধ্যে কে সাথী হবে, কে বাতি হবে, এইগুলো দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিক করো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি নেক আমল এবং যদি ঈমান নিয়ে যদি মরতে পারো, তাহলে ওই ঘরটার অন্ধকার থাকবে না, ওই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাইবে। আর যদি ঈমান আমান হারা হয়ে যদি মারা যাও, ওই অন্ধকার কবরটা একটা সাপের গর্ত হয়ে যাবে, বিচ্ছুর গর্ত হয়ে যাইবে, আগুনের গর্ত হয়ে যাইবে। মুসলমান, আজকে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তোমাকে যদি বলা হয় 1 লক্ষ টাকা দিমু, তুমি আগুনের মধ্যে 1 মিনিট হাত রাখো, কোন বুদ্ধিমান ব্যক্তি কখনো কিন্তু হাত রাখবে না। কেন? সে জানে এই আগুনের মধ্যে হাত দিলে আমার হাতটা পুড়িয়া যাইবে, আর আখিরাতের আগুন, পরকালের আগুন আরো 70 গুণ বেশি হবে, যে আগুন লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পৌঁছায়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উদাহরণ দিতেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন আগুন হবে রে মুসলমান, যে আগুন লাগার সাথে সাথে তোমার দিল পর্যন্ত পৌঁছায়া যাইবে। সুতরাং মুসলমান, আমাদের কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই ওই আগুনের মধ্যে 1 সেকেন্ডে শাস্তি ভোগ করা। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান এবং আমল নিয়ে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর দরবারে আপনাকে আমাকে সবাইকে শুইতে হবে। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকলকে খাঁটি মুসলমান হয়ে আল্লাহকে রাজি খুশি করে যেন কবরের মধ্যে আমরা যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক।